মা মেয়ে মিলে সুন্দর কিছু কাজ করলাম, সেই সাথে আজ বেকিংয়ের কাজটাও করেছি। আর ছুটির দিন এলে বাচ্চাদের সাথে এরকম টুকটাক কাজ আমি করি, সেই সাথে বাচ্চাদেরকে কিছু কাজ শেখানোরও চেষ্টা করি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। Oh, you sound like her. You sound like the girl. আজ রবিবার, ওদের ছুটির দিন। আজকে বাচ্চারা ওদের কাজিনদের সাথে ফোনে কথা বলছে। ফরেভার নিবে, পিঠাটা খেতে চাইলো কে? আরে বাবা, দেখায় কি করে? এটা কি পিঠা বলো তো? এটা নাম বলতে হবে, তাহলে পিঠা বানাবো। আমি জানি না কি নাম, তাহলে আজকে পিঠা বাদ। স্কোয়ার পিঠা। এখন তোমার রাউন্ড পিঠা বেশি ফেভারিট না স্কোয়ার পিঠা বেশি? এখন স্কোয়ার। সে হচ্ছে পুয়া পিঠার পাগল, আর এই এখন নতুন করে ফুলঝুরি পিঠার পাগল। আজকে সারাদিন এটার পিছনে পড়ে আছে। এই যে আমি সব শেষ করে এখন আসছি বানাতে। সরি বাবা, এটা পড়ে গেলে কিন্তু আজকে আর বানাবো না, শেষ। আচ্ছা, বানাচ্ছি, ঢং করা লাগবে না। দেন এবার বানাই। যেদিন বাইরে যাওয়ার প্ল্যান থাকে না, সেদিন করি কি, রান্নার ভেজালটাও রাখি না, আগের দিন শেষ করে রাখি। আর এই দিনটাতে চেষ্টা করি বাসায় থেকে বাচ্চাদের পছন্দের কিছু কাজ করার, কিংবা ওরা যদি বেকিং করতে চায় ওদের সাথে বেকিং করি। আমি যেহেতু বাচ্চাদের হাতে ফোন দেইনি কিংবা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস দিয়ে ওরা খেলুক কিংবা বসে থাকুক, সেই কাজগুলো যেহেতু করতে দেইনি, তো ওদেরও তো সময় কাটতে হবে। সেই কারণেই আমি ওদের সাথে একটু এক্সট্রা সময়টা কাটানোর চেষ্টা করি। এখনকার বাচ্চারা না এক্সট্রা কিছু কাজ করা কিংবা কিছু বানানো, কিছু আর্ট করা, এগুলো করতে চায় না, এগুলো ওরা ভুলেই গেছে। তো আমি আসলে বাচ্চাদেরকে দোষ দেই না, যেহেতু ওই যে ইলেকট্রনিক্স ডিভাইস পেলে ওরা ওগুলো দিয়ে খেলায় ব্যস্ত কিংবা বিভিন্ন জিনিস দেখায় ব্যস্ত, যার কারণে ওরা ওগুলো দেখেও না, শিখেও না। ওই কারণেই আমি চেষ্টা করি কোনো কাজ করতে ওদেরকে সাথে রাখার জন্য। অনেকে আমার আগের ভিডিও দেখলে বলেন যে আপু আপনি পারেন, সেই কারণে কাজগুলো করেন, ওরা শিখে। আসলে তা না, আপনার পারতে হবে এমন কিছু না। আমি সবসময় যেটা বলি, বাচ্চাকে কাগজ কলম জিনিসপত্র এঁকে দিবেন, ব্যাস ওরাই নিজে থেকে কাজগুলো করবে, বা আপনি পাশে বসে থেকে সাবজেক্ট দিয়ে দিবেন। আর এই যে আমি রান্নাবান্নার কাজ করি, এগুলোও কিন্তু করার সময় আমি ওদেরকে পাশে রাখি। মানে ধরেন সবসময় তো আর ওদের সাথে থেকে ওদের কাজ করা যায় না, তো করি কি, নিজে রান্না করতে ওদেরকে পাশে রেখে দিই। খাবে আজকে আয়াত? 10, 12, 20 তুমিই খাবা? 20 তুমি খেয়ে ফেললে আমরা কি খাবো? আমরা ভাত খাবো। আপিদেরকে ডাকো, ছোট আপি আপিকে ডাকো। পিঠা বানলো বলো। আমার বড় মেয়েটা বেকিং করতে খুব পছন্দ করে, বা চায় ওর মতো করে কিছু বানাক, আমি পাশে থেকে একটু সাহায্য করি। আসলে সময়ের অভাবে পারি না, কারণ ওদেরকে নিয়ে যখন কিছু বানাবো তখন দেখা যায় আমাদের যেসব কাজ রান্নাগুলো আগেই শেষ করতে হয়। আজকে এসেছি ওর সাথে একটু হেল্প করার জন্য। এই সিনামন রোলগুলো ও স্কুলেই শিখেছে বেকিং ক্লাসে, তবে ওভাবে পুরোপুরি আর বাসায় এসে করা হয়নি। আজকে চাচ্ছে এটা করতে, তো আমি ওর সাথে একটু হেল্প করছি। টিচাররা শিখিয়েছে ছুরি দিয়ে কেটে কেটে এগুলোকে ট্রেতে বসানোর জন্য। তো আমি বললাম ছুরি দিয়ে কাটতে গেলে এই যে ডিজাইনটা, এটা তো নষ্ট হয়ে যায়, আমি তোমাকে একটা টেকনিক শিখাচ্ছি। এটা দেখে সে বেশ অবাক হয়েছে। আমার আম্মুকে দেখতাম এই জিনিসটা করতো। রোল নিমকির যে পার্টগুলো, ওগুলো ক্লিয়ার দেখার জন্য না আম্মু এভাবেই কাটতেন। আবার অনেক রুটি যখন বানাতেন, বিশেষ করে চালের গুঁড়ির রুটি, তখন এভাবে দড়ি দিয়ে কাটতেন। সেটা আমি আমার আম্মুর কাছ থেকে দেখেছি। আজ আবার আমার মেয়ে আমার কাছ থেকে দেখে অবাক হয়েছে। এই তো আমার মেয়ে ধরেন বেকিংয়ের কাজটাও শিখলো, ওর কিছু অভিজ্ঞতাও হলো, আর কাজগুলো ওকেই করতে দিয়েছি। হাতটা হয়তো বা পুরোপুরি চালু না হলেও একটু অভিজ্ঞতা তো হলো।
আমার মেয়েটা কুশি কাটার কাজ করে, আপনারা তো জানেন। ওকে সাবজেক্ট দিয়ে দেই, ও করে। তো মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে ওর বান্ধবীরা ওর হাতের কাজ দেখলে ওরা ওদের পছন্দের কিছু চায়। যেমন এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুশি কাটা দিয়ে করা, আর এটা একটা স্টোরেজ বক্স। বান্ধবীর বার্থডেতে গিফট কিনেছে, তবে বান্ধবী বেকিং পছন্দ করে, আর কোনো এক সময় বলেছিল সে এরকম কোনো একটা কিছু পেলে টেবিলে রাখতো। তো সেটা আমার মেয়ের মাথায় ছিল, সেই কারণে সে এটা বানিয়েছে। ও যখন বানাচ্ছিল তখন বললাম যে এর ভেতরে স্টোরেজের একটা ব্যবস্থা করো, তাহলে এটা একটা স্টোরেজ বক্স হয়ে যাবে, ও ব্যবহার করতে পারবে। কাজটা ও করেছে, তবে গ্লু দিয়ে স্টিক করার কাজটা আমি করে দিলাম, কারণ আসলে গ্লু গানটা তো বাচ্চাদের জন্য সেফ না। একদম প্রপার একটা কেক। এটা দেখে মনে পড়ছে যে আগে ছোট ছোট কেক বানাতাম, 1 2 মনে আছে? আমি আর নাফিস হচ্ছে পিঙ্ক ছোট ছোট এটাকে গামি চকলেট দিয়ে হচ্ছে ফুল বানাতাম, সেগুলো পরে দিয়ে ডেকোরেশন করতাম। এটা কি সুন্দর লাগছে না? মাশাআল্লাহ, প্রপার একটা কেক। লাইটটা দাও। আসলে ছেড়ে দাও। এখন যদি পিঙ্ক ক্যান্ডেল, পিঙ্ক রানার সবকিছু দিয়ে সেট করতাম, কি যে ভালো লাগতো, কিন্তু সম্ভব হবে না, কাজ সব পড়ে আছে, সম্ভব না। কালার কম্বিনেশন ঠিক রেখে টেবিল সেট আপ করে আমি যদি কেকটা রাখতাম, একদম প্রপার একটা কেকের মতো হতো। আজ সারাদিন বাচ্চাদের সাথেই সময় দিয়েছি, সো রাতের খাবার দাবার বানাতে হবে, সেই কারণে আর করতে পারিনি। তবে পরে খুব আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল কত কিছুই তো করলাম, আর হাফ অ্যান আওয়ার এক্সট্রা একটু কষ্ট করলেই হয়তো বা সুন্দর একটা ভিডিও নিতে পারতাম। There we go. Oh yeah, that looks nice. Yeah, that does look nice. আগামীকাল ওর 2 বান্ধবীর জন্মদিন, ওদের একজনের আগেই গিয়েছে, সেই গিফটটাও দেওয়া হয়নি। তো আমি সবগুলো একসাথেই ওকে কিনে দিয়েছি, বললাম যে একসাথেই দিয়ে দাও। এই যে জীবনের ছোট ছোট অংশগুলো আমরা মনে করি যে এগুলো কিছুই না, আসলে তা না। আমি চেষ্টা করি এই জিনিসগুলোর মধ্যেই বাচ্চাদেরকে কিছু শেখানোর, সেটা কাজ দিয়ে হোক, কথা দিয়ে হোক, মন দিয়ে হোক। যেমন এখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যাই দেন না কেন, সেটা বড় কথা না, এটাকেও যে সুন্দর করে দিতে হয়, বা এই ছোট ছোট দাওয়াগুলো বা পাওয়াগুলোর মধ্যেও যে একটা মানুষের আত্মতৃপ্তি আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এই কাজগুলো করতে করতে আমি সেগুলো বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি আমার বাচ্চাদেরকে বিদেশে থেকেও বাংলা ভাষাটা শেখানোর চেষ্টা করি। বাংলাদেশের কালচার বা বাংলাদেশে আমরা যেভাবে বড় হয়েছি তার যতটুকু মানে ওদেরকে শেখানো যায় বা ওদেরকে বলা যায়, আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার এতটুকু বিশ্বাস আছে, আমি যদি এখন আমার বাচ্চাদেরকে নিয়ে একদম গ্রামের একটা ঘরেও তুলি, আমার বাচ্চারা সেখানে থেকে খেয়ে সুন্দরভাবে থাকবে, এতটুকু বিশ্বাস আমার আছে। আপনাদের অনেকের মনে হয়তো আজ প্রশ্ন জাগবে যে আমি ভিডিওতে এই কথাগুলো আজ কেন বললাম। আমি এতটুকু বলতে পারি, আসলে শুধু বাচ্চা না, আমাদের জীবনে একদিন পরে কি হবে আমরা কেউ জানি না। আমি মাঝে মাঝে এই কথা ভাবি, এই যে আমরা এত দূর চলে আসছি, আমাদের নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা জগৎ আছে, আমরা যদি এতটুকু বাচ্চাদেরকে না শেখাই, ওরা তার কিছুই শিখবে না। অনেকে হয়তো বলবেন এগুলো জীবনে কোনো কাজেও আসবে না, হয়তো বা তাই। আবার আমার কাছে মনে হয় আসলে আমাদের সময়ে আমরা যেভাবে বড় হয়েছি, যা জানতাম সেই জানার মধ্যেও কিছু মায়া মমতা ছিল। এখনকার বাচ্চারা যেভাবে বড় হচ্ছে রবটের মতো, ওরা মেশিনের মতোই সব করে যাচ্ছে। মায়া মমতার যে একটা অধ্যায়, এগুলো মনে হচ্ছে না আস্তে আস্তে মুছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করে যাচ্ছি, কতটুকু পারছি বা পারবো সেটা তো আর জানি না, তবে চেষ্টা করতে তো আর দোষ নেই। যাই হোক, আজ অনেক কিছু বলে ফেললাম। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসেছি, আর সবার কাছে দোয়া চাচ্ছি, আমার নিজের জন্য, বাচ্চাদের জন্য, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এত আদর আমি কোথায় রাখবো মানা? এই বাবারি বাবারি বাবা।